আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 113তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। আচ্ছা, আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন? আচ্ছা, রোমান রোমান স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা রোমান, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাপ্রুভ করেন। আমরা ক্রোম ব্রাউজারটা ইউজ করব। আচ্ছা, এটা কি কোরা কি আপনার লাস্ট ক্লাসে আমি তৈরি করে দিয়েছিলাম? আচ্ছা, এগুলোর প্রয়োজন না থাকলে আমরা একটু বন্ধ করি। আচ্ছা, তো টুইটার সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। টুইটার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটা কিনা রিব্র্যান্ডেড হয়ে এক্স, এখন রিব্র্যান্ডেড হয়ে এটার নাম হচ্ছে, প্ল্যাটফর্মটার নাম হচ্ছে এক্স। তো পেপ্যালের কিছু, না, রিব্র্যান্ডেড হয়েছে। তো টুইটারকে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া আমরা হচ্ছে দুই ভাবে এটাকে কাজে লাগাতে পারি। প্রথমত, আমরা হচ্ছে টুইটার মার্কেটিং এর সার্ভিসটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে টুইটারে কিভাবে হচ্ছে মার্কেটিং করতে হয় এই সার্ভিসটা আমরা দিতে পারি। এটা ফাইবারেও আছে, আপওয়ার্কেও আছে, আপনারা সার্চ করে নিতে পারেন। আর আমরা নিজে টুইটার অ্যাকাউন্ট ভালো মতো সেট আপ করে নিয়ে এখানে হচ্ছে আহ, আমরা আমাদের গিগ বা প্রজেক্ট গুলোকে মার্কেটিং করতে পারি অর্গানিক্যালি। তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে গিগ মার্কেটিং করার জন্য তিনটা প্ল্যাটফর্ম হচ্ছে সবচাইতে ভালো: লিঙ্কডইন, কোরা এবং টুইটার। তো টুইটারটা লিঙ্কডইনের মতোই একটা প্রফেশনাল ওয়েবসাইট। এখানে হচ্ছে অনেক জব পোস্ট হয় এবং এখানে আপনি জব সার্চ করেও নিতে পারেন। তো টুইটারে আমরা হচ্ছে আগে অ্যাকাউন্টটা সেট আপ করি, তারপর আমরা দেখবো যে এখানে মার্কেটিং এর কাজটা কিভাবে হবে। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা টুইটারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ঢুকবো। তো এটা আপনি একটা ইমেল অ্যাড্রেস অথবা হচ্ছে আপনি ফোন নাম্বার দিয়েও করতে পারেন। তো আমি এখানে সরাসরি হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে যাব, গুগল দিয়ে করে ফেলবো সরাসরি। এটা নিব নাকি রোমান, এই মেল অ্যাড্রেসটা নিব? আচ্ছা, তো এই মেল অ্যাড্রেসটা আমরা হচ্ছে ইউজ করছি। তো টুইটারের হচ্ছে আপনার ইয়ে আছে, পেইড বা প্রো অপশন আছে। ঠিক আছে, টুইটার বিজনেস বলে সেটা। তো এখানে আপনাকে প্রাইসিংটা দেখাচ্ছে। তো আমরা এখন অ্যানুয়াল সাবস্ক্রিপশনে যাব না। আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট আছে মনে হচ্ছে এখানে। এটা কার অ্যাকাউন্ট? সেম মেল অ্যাড্রেস দিয়ে। ওই
রোমান, মাইক্রোফোন আনমিউট করেন। আপনার এখানে একটা টুইটার অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি। আসলে ম্যাম, ওই যে আমি বলছিলাম না আপনাদের যে আমি আগে একটা একাডেমি থেকে কোর্স নিয়েছিলাম, তো ওইখানে মেবি এটা দিয়ে আমি একটা খুলে ফেলছিলাম। ম্যাম, একটা ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না? না, একটা মেল অ্যাড্রেস দিয়ে একটাই খোলা যাবে। আপনি ও, এখানে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্টই হবে। ও, এই যে এখান থেকে অ্যাড এন এক্সিস্টিং অ্যাকাউন্টে যেতে পারবেন। অন্য মেইল অ্যাড্রেস দিয়ে খুলতে হবে তো প্রয়োজন নেই। টুইটার অ্যাকাউন্ট থাকলে আর কেনই বা খুলবেন? আমরা অন্য কারোরটা দেখি। আচ্ছা ম্যাম। আচ্ছা, কে স্ক্রিন শেয়ার করবে? কে? দিহান করবেন? মাইক্রোফোনটা আনমিউট করেন দিহান। জি ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আপনি আমাকে রিমোটের অ্যাক্সেসটা দিবেন। আপনার অ্যাকাউন্ট আছে নাকি? না ম্যাম, নাই। ম্যাম দিছি। ওকে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। তো আমরা এখান থেকে সরাসরি হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে চলে যাই। এই মেল অ্যাড্রেসটা নিলাম। জি ম্যাম। ওই চেঞ্জ হয় না কেন? আবার দিয়ে দেখেন ম্যাম। ওয়েট, দাঁড়ান, রিলোড দিয়ে নিই। আচ্ছা, তো এখানে এসে আমাদের হচ্ছে একটা বার্থ ডেট দিতে হবে। আপনি সম্ভবত আপনার বাবার নামে ফাইবার অ্যাকাউন্ট গুলো করেছেন, তাই না? জি ম্যাম। তো আপনার বাবার এনআইডি অনুসারে বার্থ ডেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনার জানা আছে? জি ম্যাম, মুখস্থ আছে। জি ম্যাম, এটা। অগাস্ট 10। জি ম্যাম। ও, তাহলে 3 দিন আগে আপনার বাবার বার্থডে গিয়েছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে ফুল নেমটা দিব। তো আপনার বাবার নামটা লিখে দেন। আপনি টাইপ করে লেখেন। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো একদম এক্সাক্ট নামের সাথে তো মিলিয়ে পাবো না। তো এখানে আমাদেরকে কিছু সাজেশন দিচ্ছে। তো এখানে স্পেলিংটা একটু চেঞ্জ করে দিলে আসে। এটা দিব নাকি? দিতে পারবেন ম্যাম। হুম। দিতে পারবেন ম্যাম। এক্সাক্টটা আসবে না। এক্সাক্টটা আসলে হতো না। দাঁড়ান দাঁড়ান, আমি টাইপ করতেছি। অ্যাভেলেবেল নাই। ম্যাম লাস্টে 0115 দিয়ে দেখতে পারেন। আচ্ছা, দুলাল মেহমুদ, এতটুকু আবার অ্যাভেলেবেল আছে। পুরাটা নাই, মেহমুদের MAH পর্যন্ত আছে। আচ্ছা, এত বড় দিতে চাচ্ছেন? ঠিক জি আছে, থাক। ম্যাম, এটাই দিই বেশিরভাগ জায়গায়। ঠিক আছে, থাক। তাহলে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে কাজগুলো করেন। চুজ ইউর ওনে গিয়ে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করেন। হুজুর, ম্যাম দিয়েছি। হ্যাঁ, কন্টিনিউ করেন। তাহলে সেভ করে রাখতে পারেন। আচ্ছা,
আপনার ইমেল দিয়ে অন্য পিপল ফাইন্ড, আচ্ছা ঠিক আছে, এটা থাক, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এরপর এখান থেকে আমরা আমাদের ইন্টারেস্ট আছে যে বিষয়গুলোতে, সেখান থেকে 3টা টপিক হচ্ছে সিলেক্ট করব। তো বায়ারের জন্য যখন অ্যাকাউন্টটা সেট আপ করবো, বায়ারের যে নিশ আছে বা তার বিজনেসের যে ক্যাটাগরিটা, সেটার সাথে মিলিয়ে ট্রাই করবেন যে এখান থেকে ইন্টারেস্ট গুলো পিক করে দেওয়ার জন্য। যেমন ফ্যাশন রিলেভেন্ট হলে ফ্যাশন, তারপর হচ্ছে বিজনেস ফিনান্স হলে বিজনেস ফিনান্স, আরো আছে যেমন ফুড, হেলথ, ফিটনেস, এরকম। তো আমরা এখান থেকে টেকনোলজি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে হেলথ ফিটনেস দিলাম, আরেকটা দিয়ে দিই বিজনেস অ্যান্ড ফিনান্স, দিয়ে আমরা কন্টিনিউ করবো। এগুলো চাইলে স্কিপও করা যায়। তো আপনি এখান থেকে কয়েকজনকে ফলো দিতে পারেন, তো আমি এখানে 11 জনকে ফলো দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করি। এখানে এসে আমরা একটা প্রোফাইল পিকচার দিব, আহ, দিয়ে দেন দেখান। মুখ মুখ খারাপ হয়ে গেছে। না না, পাস কি দেওয়ার দরকার নাই, স্কিপ করবো আমরা। তো এখান থেকে একটা অ্যাকাউন্টের পাস কি লাগবে, দরকার নাই। দিহান, স্লোলি, ঠিক আছে, বাকিরা তো ক্লাস দেখছে। জি ম্যাম। আপনি বরং ছেড়ে দেন মাউসটা, আমি যখন বলবো তখন আপনি লিখবেন। ঠিক আছে ম্যাম, ছেড়ে দিছি। তো এখানে আমরা হচ্ছে নোটিফিকেশন ইনেবল করে দিতে পারি। তো এখানে আহ, বা আপনি নট নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। কন্টিনিউ করব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রোফাইলটা, এটাকে এডিট করে নিতে হবে। তো এখানে বলছে যে ইউ আর নট ভেরিফাইড ইয়েট, তো দরকার নাই, এটা হচ্ছে ভেরিফিকেশন ব্যাজের জন্য। তো এটা একটা পেইড একটা অপশন, তো এটা দরকার নেই আমাদের। এখান থেকে আমরা প্রোফাইলটা এডিট করব, এডিট প্রোফাইলে যাব। এখান থেকে আমরা একটু নিচে গিয়ে সুইচ টু প্রফেশনাল, এই অপশনটা পিক করব। তো এখানে এসে আমরা হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। ডেসক্রিপশন দিতে হবে, প্রোফাইল ডেসক্রিপশন। প্রোফাইল ডেসক্রিপশনটা ট্রাই করবেন, আম, যেহেতু এখানে ক্যারেক্টার লিমিটেশন খুবই কম, 160 ক্যারেক্টারের মধ্যে। তো সবচাইতে আম, মানে আপনার সার্চেবল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করবেন ডেসক্রিপশনটা তৈরি করতে। আচ্ছা, এরপর আমরা ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। টুইটারে হ্যাশট্যাগের বিশাল ভূমিকা আছে। তো হ্যাশট্যাগ দিয়ে যে কিওয়ার্ড গুলো লেখা হয় সেগুলো হচ্ছে সার্চেবল হয়। তো আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করি, যেমন হ্যাশট্যাগ ফাইভার। তারপর এখানে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেয়, হ্যাশট্যাগ আপওয়ার্ক। তারপর হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দেওয়ার চেষ্টা করি, ক্যারেক্টার লিমিটেশন যেহেতু কম। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা হয়ে গেছে। তো আমাদের এখানে আর বেশি ক্যারেক্টার নাই, 4টা ক্যারেক্টার আছে, ওটাতে আমরা কিছু লিখতে পারবো না। ব্যাস, তো আমাদের ডেসক্রিপশনটা আমরা অ্যাড করে নিব। এরপর এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরিতে আপনারা দেখেন এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো
আপনার বায়ারের বিজনেসের ক্যাটাগরি যেটা হবে সেটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলটা সেট আপ করবেন। আপনাদের না, বায়ারের জন্য যেটা করবেন, বায়ারের বিজনেসের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে একটু ডিজিটাল মার্কেটিং সার্চ করে দেখি। তো এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি অপশন আছে। তো আমরা ফ্রিল্যান্সাররা এজেন্সি হয়ে কাজ করি। তো আমি ক্যাটাগরি এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দেব। এরপর এখানে অ্যাকাউন্টের টাইপটা সিলেক্ট করতে বলছে। দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ক্রিয়েটর। বিজনেস কাদের জন্য? যে বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, রিটেল শপস, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড অর্গানাইজেশন। ঠিক আছে, আমরা তো সার্ভিস প্রোভাইডার, তো আমাদের জন্য হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আর ক্রিয়েটর অ্যাকাউন্ট হচ্ছে বেস্ট ফিট ফর পাবলিক ফিগার্স, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স। যারা আর্টিস্ট আছে, ইনফ্লুয়েন্সার আছে বা পাবলিক ফিগার আছে, তাদের জন্য হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে বিজনেসটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করব। তো এরকম এরর দেখায়, তো আপনারা আবার সরাসরি হচ্ছে প্রোফাইলে চলে যাবেন। তো এখানে আমাদের ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আবারও একটু এডিট প্রোফাইলে যাই। এডিট প্রফেশনাল প্রোফাইল। আচ্ছা, ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিয়েছি। ক্যাটাগরিটা আমাদের প্রোফাইলে শো করবে, সেটা অন করে দিয়েছি। প্রোফাইল স্পটলাইটটা কি? আচ্ছা, লোকেশন। তো লোকেশন আমরা চাইলে আপনি চাইলে অন করে রাখতে পারেন। আচ্ছা, এটা দরকার নেই, এটা আমরা স্কিপ করব। তো এখান থেকে বের হয়ে যাই, এখানে এসে বাকি কাজগুলো করব। যেমন এখানে একটা হেডার দিতে হবে বা কাভার ফটো দিতে হবে। তো এটা আমরা ক্যানভা দিয়ে খুব ইজিলি তৈরি করতে পারি। সাইন ইন করা নেই। ম্যাম করছিলাম, আবার লগ আউট হয়ে গেছিল তাই। এখান থেকে করবো। জিমেইলটা। জি ম্যাম। আমরা টুইটার হেডার লিখে সার্চ করলে পেয়ে যাব সাইজটা। টুইটার হেডারের সাইজ হচ্ছে 1500 × 500 পিক্সেল। ওইগুলো প্রো, ওগুলো দেখে লাভ নাই। এখানে আপনারা চাইলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। ঠিক আছে, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, এটার কাভার ফটোতে আপনারা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিতে পারবেন। দিতে চান? ম্যাম দিতে দিলাম। পারবো। লেখেন +880 দিয়ে লেখেন, কান্ট্রি কোডটা দেন। হ্যাঁ, একটা স্পেস দিয়ে বাকিটা লেখেন। ঠিক আছে।
আচ্ছা, এখানে ওয়েবসাইটের জায়গায় আমরা একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি লিখে দেন। ম্যাম দিছি। হ্যাঁ, ছেড়ে দেন, আমি একটু করছি। তো এখানে একটা ইমেল অ্যাড্রেসের সাইন নিয়ে আসে। ম্যাক্সিমামই হচ্ছে প্রো, এইটা ফ্রি আছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা ইমেলের সাইন দিয়ে দিলাম এবং এখানে আমরা চাইলে আমাদের নিজেদের ছবি ব্যবহার করতে পারি। ছবি আছে নাকি আপনার বাবার এখানে? জি ম্যাম। আপলোড করেন একটা, যে কোনো একটা ছবি। প্রোফাইলে যেটা দিয়েছেন ওইটা না দিয়ে অন্য আরেকটা দেন, নয়তো দুইটা ছবি একরকম দেখতে ভালো লাগে না। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেন। ম্যাম ডান ছবি দিতে এই পারবো? টাইপের ছবি আছে কিনা, এই যে আপনার বাবা যে এখানে এই টেমপ্লেটটাতে যেভাবে আছে, চ্যাট জিপিটিতে যেটা বানিয়েছেন, আমার আছে ওরকম একটা। এরকম থাকলে একটা দেন। এটার তো আবার ব্যাগ দেখাচ্ছে। আচ্ছা, দেন দেখি, নামান। একটু ছাড়েন, মাউস ছাড়েন। সেম সেম। আচ্ছা, আপনি তো হচ্ছে ফ্রিটা ইউজ করেন, ফ্রি ইউজ না করলে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে আরো সুন্দর দেখাতো ছবিটা। ম্যাম আরেকটা ওয়েবসাইট দিয়ে করতে করতে পারবো ম্যাম। আচ্ছা, এটা আপনি পরে করে নিন, ঠিক আছে? আজকে আর এখন জি। দেখাই না, আমি এখানে এটা ইয়ে করে ডাউনলোড করি, আপনি এটা করে নিন আরো সুন্দর। তো আমরা হচ্ছে চলে যাব এখানে এডিট প্রোফাইলে, অ্যাপ্লাই করে দেব। ওকে, এরপর এখান থেকে আমরা বায়ো দিয়েছি, লোকেশনটা লেখেন ঢাকায়। না ম্যাম, কক্সবাজার। চকরিয়া। চিটাগং লিখলেই হবে। স্পেলিং ঠিক আছে? ডবল টি না? ম্যাম রাইট ক্লিক করলে আসবে। ঠিক আছে। তারপর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে আমাদের প্রোফাইল এডিট করা মোটামুটি শেষ, আমরা চলে যাব এখান থেকে সেভ করে। আচ্ছা, তো আমাদের প্রোফাইল হচ্ছে সেভ হয়ে গেছে। তো আমরা এটাকে কিভাবে ইউজ করব সেটা দেখি। তো প্রথমত আমরা দেখি এখানে 3টা টপিককে ফলো করলেই আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনার এখানে বাকি কাজগুলো ডান হয়েছে। হ্যাঁ, তো ফলো পরেও দেওয়া যায়।
বা আপনি এখান থেকে এখনই চাইলে দিয়ে নিতে পারেন। যে কোনো 3টা টপিক এখান থেকে সিলেক্ট করে আমরা ফলো দিলেই হয়। আচ্ছা, তো যেটা দেখাচ্ছি, তো এখানে একটা জিনিস দেখেন, এই যে এরকম হ্যাশট্যাগ পাবেন, ঠিক আছে? ট্রেন্ডিং ইন বাংলাদেশ, হ্যাশট্যাগ জুমএক্স, এটা ট্রেন্ডিং এ আছে। এখান থেকে শো মরিসে যদি যান, তাহলে আপনি হ্যাশট্যাগ সার্চ করে নিতে পারবেন যে ট্রেন্ডিং কি আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে ধরেন আপনি যে কোনো একটা পোস্ট করেছেন, হ্যাঁ, ওই পোস্টের মধ্যে যেই বাই ডিফল্ট যেই হ্যাশট্যাগ গুলো মানে আপনি দিতে পারেন, যে কিওয়ার্ড গুলোকে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, সেগুলো তো আপনি করবেন। পাশাপাশি এখান থেকে টুইটার থেকে হচ্ছে হ্যাশট্যাগ আপনি সার্চ করে নেবেন যে ট্রেন্ডিং কি আছে, নিউজের কি কি আছে, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বা আপনি এখানে সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ সার্চ করেন, দেখেন যে আপনাকে কি দেখায়। সোশ্যাল মিডিয়া, দেখি কি আসে। আচ্ছা, এখানে প্রোফাইল গুলো শো করছে, এখানে পিপলটা শো করছে। হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া যদি লিখি আমরা, তাহলে কি আসে? সোশ্যাল মিডিয়া, আচ্ছা, এগুলো যারা ইউজ করছে যে হ্যাশট্যাগ গুলো, এগুলো আমাদেরকে শো করছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, যে আমরা যেটা করব, যে আমাদের পোস্টের সাথে যাচ্ছে ওই হ্যাশট্যাগ গুলো তো আমরা ইউজ করবই। পাশাপাশি এখানে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ গুলো হচ্ছে এখানে আপনাকে সাজেস্ট করবে, সেখান থেকে আপনি হচ্ছে বাছাই করে নেবেন কিছু হ্যাশট্যাগ। যেমন এখানে দেখেন বিজনেস এন্ড ফিন্যান্সে আছে, আহ তারপর হচ্ছে এই ধরনের হ্যাশট্যাগ। যদিও আপনার পোস্টের সাথে এই হ্যাশট্যাগ গুলোর সামঞ্জস্য নাও থাকে, যেগুলো ট্রেন্ডিং এ আছে সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আমরা আমাদের পোস্টে ইউজ করব, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমরা দেখি যে আমরা ক্লায়েন্টের প্রোফাইল কিভাবে, মানে ক্লায়েন্টের প্রোডাক্ট কিভাবে হচ্ছে এখানে মার্কেটিং করব। তো অনেকটা পিন্টারেস্টের মতোই। পিন্টারেস্টে যেমন হচ্ছে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে হচ্ছে এখানে মার্কেটিং করতে পেরেছিলাম, এখানেও সেম। তো এই কাজটা আমরা করব। আমি একটা ওয়েবসাইট ওপেন করি। তো আমি একটা ওয়েবসাইটে যাই, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো ধরুন আমাকে এই ক্লায়েন্ট কাজ দিয়েছে যে টুইটারে তার প্রোডাক্ট গুলোকে মার্কেটিং করার জন্য, ঠিক আছে? তো এখানে তার বিভিন্ন রকমের হচ্ছে প্রোডাক্ট আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখি, বা এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। আচ্ছা, এই প্রোডাক্টটাই দেখি। তো এটা একটা হেয়ার গ্রোথ অয়েলের, এই হচ্ছে প্রোডাক্টটা, এই যেটা। তো ধরেন এটাকে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিং করার জন্য আমাদেরকে কি প্রয়োজন হবে? প্রথমে যে প্রোডাক্টের অরিজিনাল যে ইমেজটা আছে, এটা নিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট কপি করে নিয়ে গেলাম, আপনারা সেভও করতে পারেন। এরপর ক্যানভাতে আসবো। টুইটার পোস্ট সাইজ হচ্ছে 16x900 পিক্সেল, এই সাইজের হচ্ছে একটা টেমপ্লেট আমরা নিব। তো প্রোডাক্ট যেহেতু, আমরা এখান থেকে একটু দেখে নিই। ভালো ভালো গুলো সব প্রিমিয়াম।
সিম্পল একটা পাচ্ছি না। হুম, আচ্ছা এটা নেই, না এটা নেই। তো এখানে আমি হচ্ছে যে ইমেজটা কপি করে নিয়ে আসছি, প্রোডাক্টের যে অরিজিনাল ইমেজটা আছে এটাকে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে এখান থেকে একটু ড্র্যাগ করে দিলে, আচ্ছা এটা ফ্লিপ করে নেই। এটার ইয়েটাই উল্টা, প্রোডাক্টের এটা নেই। ব্যাস, তো এখানে আমাদের প্রোডাক্ট চলে আসলো। এখানে প্রোডাক্টের যে টাইটেলটা আছে, এটা হচ্ছে প্রোডাক্টের নামটা, ম্যাজিক হেয়ার গ্রোথ অয়েল। এখানে চাইলে আপনারা আরো বড় করে লিখতে পারেন, আমি এত কিছু লিখবো না। একটু বড় করে দিই। আচ্ছা, তো এখানে একটা ডিসকাউন্ট চলছে সম্ভবত, যে সেভ ডিসকাউন্ট চলছে। ঠিক আছে, প্রাইসটা আমরা চাইলে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে আমার এই ওদের ওয়েবসাইটের অ্যাড্রেস ইমেজের মধ্যে আছে, এখানে আর আলাদাভাবে দিতে হবে না। ঠিক আছে, আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যখনই হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে কোনো প্রোডাক্টের মার্কেটিং করবেন, এটা হোক একটু ইন্টারেস্ট হোক, ফেসবুক পেজ অথবা হচ্ছে টুইটার, সবসময় হচ্ছে ব্র্যান্ড কালারের ব্যাপারে সতর্ক থাকবেন। ব্র্যান্ড কালার হচ্ছে এই যে ওয়েবসাইটে যে ওরা যে কালারটা ইউজ করেছে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ব্র্যান্ড কালার। তো অনেক প্রোডাক্ট নিয়ে যারা, ম্যাক্সিমাম হচ্ছে কসমেটিক প্রোডাক্ট বা বিউটি কেয়ার প্রোডাক্ট, এইসব নিয়ে যেসব ব্র্যান্ড কাজ করে, ওইখানকার বায়াররা কিন্তু তাদের এই ব্র্যান্ড কালারের ব্যাপারে খুবই মানে সচেতন থাকে। তো ডিজাইন যখন করবেন তাদের ব্র্যান্ড কালার কালার নিয়েই হচ্ছে ডিজাইন গুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি এই যে বায়োটা যেটা কাজ করতেছি, ওর ব্র্যান্ড কালার হচ্ছে পিঙ্ক পিঙ্ক, তারপর হচ্ছে আম, এই যে গোল্ডেন ব্ল্যাক, আর হচ্ছে এই যে লাইট একটা রেড বা পিঙ্কিশ একটা শেড, এটা হচ্ছে তার ব্র্যান্ড কালার। এবং সে তার এই ব্র্যান্ড কালারের ব্যাপারে খুবই হচ্ছে স্ট্রিক্ট। তো সেই শুধু না, আমি যতজন বাইরে কাজ করেছি যারাই হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, ওরা ওদের ব্র্যান্ড কালারের ব্যাপারে খুবই হচ্ছে স্ট্রিক্ট থাকে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে ডিজাইন গুলো করবেন। তো আমি এখানে তার ব্র্যান্ড কালার গুলোই ফলো করছি, যেহেতু যদিও ডেমো দেখাচ্ছি, কিন্তু আপনারা হচ্ছে যখন কাজ করবেন এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, তো আমার হচ্ছে ডিজাইন করা শেষ, আমরা ডাউনলোড করে নেই। এটা ডাউনলোড হতে থাক, তো আমরা এটা কিভাবে হচ্ছে মার্কেটিং করব বা কিভাবে পোস্ট করব, এখানে হচ্ছে পোস্টে ঢুকবো।
বললামই তো, ওয়েবসাইটে ঢুকলেই তো দেখা যায় ব্র্যান্ড কালারটা কি। বা আপনি যদি এক্সাক্ট কালারটা না বুঝেন, বায়ারকে বলবেন তার ব্র্যান্ড কালারের কোড আপনাকে বলতে। তো এখান থেকে প্রোডাক্টের যে হেডিংটা আছে, এই হেডিংটা হচ্ছে আমরা নিলাম, বা টাইটেলটা এখানে এসে এটা পেস্ট করব। এখান থেকে একটু ডেসক্রিপশন নিব, বা চাইলে প্রাইসটাও দিয়ে দিতে পারেন। পুরো বিষয়টা দেওয়া যায় কিনা আমি একটু দেখি। ছোট্ট করে একটা ডেসক্রিপশন আনবো। ডেসক্রিপশন বড় করে আমরা দিতে পারবো একটু পরে, আগে এখানে হচ্ছে ছোট করে দিয়ে নিব। আচ্ছা, ক্যারেক্টার লিমিটেশন শেষ, আপগ্রেড করতে বলবে প্রিমিয়ামে, তো আমার এইটুকু দরকার নাই। আমি বড় করে ডেসক্রিপশন একটু পরে দিব। এই জায়গাটা হচ্ছে আমি ফাঁকা রাখবো আমার হ্যাশট্যাগের জন্য। এখানে হ্যাশট্যাগ দেব। তার আগে প্রোডাক্টের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করি, বা লিঙ্কটা ডেসক্রিপশনের সাথেও অ্যাড করা যায়। আচ্ছা, আমি প্রোডাক্টের লিঙ্কটা ডেসক্রিপশনের সাথে দিব, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। যেমন হ্যাশট্যাগ, আচ্ছা। তো এখানে আপনি সার্চ করার পর এরা যদি হচ্ছে মানে টুইটার থেকে যদি আপনাকে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করে, এগুলো অবশ্যই পিক করবেন। হেয়ার অয়েল, তো ওদের যে ইয়েটা তেলগুলো, এগুলো হচ্ছে অর্গানিক। খুব বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা। ঠিক আছে, তো আমি এখানে 4টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন আমরা ইমেজটা অ্যাড করবো। ইমেজ দিয়ে দিলাম, এরপর নিচে আমরা ডেসক্রিপশন অ্যাড করার অপশন পাবো, অ্যাড ডেসক্রিপশনে চলে যাব। এখানে 1000 ক্যারেক্টার লিমিটেশন, আপনি অনেক বড় করে হচ্ছে এখানে হ্যাশট্যাগ সরি ডেসক্রিপশনটা দিতে পারবেন। তো আমি এতটুকু ডেসক্রিপশন এখান থেকে নিয়ে নিলাম। এবং শেষে গিয়ে আমরা বলবো শপ নাও বা অ্যাড টু কার্ট, এ ধরনের হচ্ছে কিছু চিটিয়ে দিয়ে দিব। অ্যাড টু কার্ট বলে এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট পেজের লিঙ্কটা দিয়ে দিব। এই যে আমাদের এই প্রোডাক্ট পেজের যে লিঙ্কটা, ইউআরএলটা, এটা দিবেন। ঠিক আছে, কিন্তু সব পোস্টে আবার এটা দিয়েন না, মানে সব পোস্টে আবার লিঙ্ক অ্যাড করা যায় না। তাহলে আবার অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড করে দেয়। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা হচ্ছে প্রোডাক্ট গুলোকে মার্কেটিং করব।
এবং সেম প্রসেসেই আমরা হচ্ছে আমাদের গিগ বলেন বা প্রজেক্ট বলেন সেগুলোর লিঙ্কগুলোকে মার্কেটিং করব। আপনাদের কোরা মার্কেটিং এ দেখিয়েছি না যে কিভাবে এডুকেশনাল পোস্ট করতে হয়, ইনফরমেশনাল পোস্ট করতে হয়, এবং সেখানে হচ্ছে আমরা গিগের লিঙ্কটা অ্যাড করে দিতে পারি। মনে আছে কিনা? কোরা মার্কেটিং প্র্যাকটিস করেছেন কিনা আপনারা? কোরা মার্কেটিং প্র্যাকটিস করেছেন? আচ্ছা, তো কোরা মার্কেটিং এ কি বলেছিলাম? যে এডুকেশনাল বা ইনফরমেশনাল পোস্ট গুলো হবে এবং সেই পোস্টের সাথে আমরা হচ্ছে আমাদের গিগের লিঙ্কটা অ্যাড করে দিব। একই প্রসেসে টুইটারেও যখন কাজ করবেন সেম প্রসেসে করবেন। এখানে ছোট্ট করে একটা টাইটেল দিবেন, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এরকম একটা টেমপ্লেট আপনি ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসবেন। আপনি যে সার্ভিসটা নিয়ে হচ্ছে গিগ দিয়েছেন সেটা নিয়ে, ধরেন আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে হচ্ছে গিগ দিয়েছেন, তো ইউটিউব নিয়ে হচ্ছে পোস্ট তৈরি করবেন। এখানে একটা থাম্বনেইলের মতো বা ইমেজের মতো দিবেন, একটা ছোট্ট করে ডেসক্রিপশন দিবেন, এবং লাস্টে গিয়ে এখানে যেমন আমি হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটা অ্যাড করে দিয়েছি, এই জায়গায় এসে আপনি বলবেন যে আপনি ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে ইউটিউব মার্কেটিং এ সার্ভিস সেল করছেন, তো কারো যদি এই সার্ভিসটার প্রয়োজন হয় আপনার গিগটা যেন ভিজিট করে। এটা বলে আপনি আপনার গিগের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি আবারও সতর্ক করছি, সব পোস্টের মধ্যে কোনো লিংক অ্যাড করা যাবে না। যে কোনো লিঙ্কই আপনি প্রত্যেক পোস্টের মধ্যে লিংক অ্যাড করতে পারবেন না। প্রতিদিন কনসিস্টেন্টলি 3বার 3টা 4টা করে পোস্ট করবেন। সপ্তাহে 2টা বা 3টা পোস্টের মধ্যে হচ্ছে আপনার গিগের লিংক বা প্রজেক্টের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে? আগে অ্যাকাউন্টটা গ্রো হতে দিবেন। একদম শুরুতেই যদি লিংক পোস্ট করতে থাকেন তাহলে ফল তো পাবেনই না, উল্টো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার ভয় থাকে। ঠিক আছে? এখানে যেভাবে দিলাম সেম প্রসেসে। তো আমি এখানে এই লিঙ্কটা হচ্ছে এখন বাদ দিয়ে দিয়েছি যেহেতু এটা একদম ফার্স্ট পোস্ট আমাদের টুইটারে। তো একই প্রসেসে হচ্ছে যেভাবে আমরা ক্লায়েন্টের জন্য প্রোডাক্টটা মার্কেটিং করলাম, একই প্রসেসে আমাদের গিগের মার্কেটিংও একই প্রসেসে হবে। তো এখান থেকে আমরা সেভ করি। তো এই হচ্ছে আমাদের পোস্ট, আমরা এখান থেকে পোস্ট করে দিই, ভিউ করলে দেখতে পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পোস্ট। ঠিক আছে? তো আমরা প্রোফাইলে গেলেও পোস্ট আমাদের দেখতে পাবো পাশে। এই যে এখানে। ঠিক আছে? তো কিভাবে গিগের মার্কেটিং করবেন সেটা তো দেখানো হয়েছে। তো আপনারা ওই প্রসেসে হচ্ছে করে নেবেন। সেম জিনিসটা আমি আর এখানে দেখালাম না, একই প্রসেস। আচ্ছা, এটা হচ্ছে টুইটারের হোম ফিড। আপনি এখানে হচ্ছে যে বিষয়টা দেখতে চান সেটা সার্চ করেও নিতে পারেন। তো এক্সপ্লোরে হচ্ছে সার্চ করে নেওয়া যায়, আপনি যে কোনো কিছু এখানে এক্সপ্লোর করতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের আমরা প্রোফাইল গুলো যদি দেখতে চাই, এখান থেকে পিপলে যদি যাই তাহলে এরা দেখবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে? তো এরা এদের পোস্ট গুলো কিভাবে করছে, ঠিক আছে, সেগুলো থেকে আইডিয়া নিতে পারবেন। তো ম্যাক্সিমামই দেখবেন যে তাদের সার্ভিস গুলোকেই শোকেস করে। আর নোটিফিকেশন তো ওই যে যে কোনো নোটিফিকেশন এখানে শো করবে। আর এখান থেকে আপনি হচ্ছে ফলো করতে পারেন আপনার পছন্দসই কোনো যদি থাকে, প্রোফাইল থাকে, সেগুলো ফলো করতে পারেন। তবে ট্রাই করবেন বিভিন্ন কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার বা এমডি যারা আছে এদেরকে সার্চ করতে। এখানে সার্চ করলে চলে আসে, সিইও লিখে সার্চ করি। সিইও পিপল যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করি। তো এরকম কিছু প্রোফাইল পাবেন, কিছু ফেক প্রোফাইলও পাবেন। তো একটু ওকে যাচাই বাছাই করে
হচ্ছে প্রোফাইলগুলো দেখে নেবেন। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমি একটু ওয়েট করবো আজানের জন্য। আচ্ছা, তো আমরা এই প্রোফাইল গুলোকে ফলো দিতে পারি, এবং শুধু ফলো দিলেই হবে না, আহ, মানে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে এনগেজ থাকতে হয়। তো তাকে ফলো দিবেন, তার করা পোস্ট গুলোতে একটু লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আস্তে আস্তে মানে সে আপনার প্রোফাইলটা ভালো মতো চিনতে পারবে। এটাই বিষয়, আর কিছু না। আর এটা হচ্ছে ইনবক্স, মেসেজিং বক্স। তো মেসেজিং বক্সে দেখানোর কিছু নাই। আর এটা হচ্ছে গ্রক। তো গ্রক হচ্ছে টুইটারের এআই, নিজস্ব এআই। আমরা যেমন চ্যাট জিপিটি ব্যবহার করি, চ্যাট জিপিটি যেমন একটা এআই, গ্রকও হচ্ছে এআই। চ্যাট জিপিটি কে যেভাবে আপনারা ব্যবহার করেন, যেমন এখানে কোনো কিছু লিখলে পরে হচ্ছে সে হচ্ছে আপনাকে রিপ্লাই করে। আবার ইমেজ তৈরি করা যায়, ঠিক আছে? গ্রক দিয়েও করা যায়, গ্রক দিয়েও আপনি ইমেজ তৈরি করতে পারবেন। পাশাপাশি চ্যাট জিপিটিতে যা যা কিছু কাজ আছে সবগুলো গ্রক দিয়েও করা যায়। এবং গ্রক খুব ভালো একটা এআই, এটা আপনারা ইউজ করে দেখবেন। আর এটা তো হচ্ছে আমাদের প্রোফাইল। এছাড়া এখানে আরো কিছু অপশন আছে, যেমন প্রিমিয়াম অপশন আছে, অ্যাড রান করা যায়। তো এগুলো এখন আমাদের দরকার নাই, বা এটা আপনাদের মডিউলে নাই, ঠিক আছে? তো আপনারা নিয়মিত হচ্ছে এই অ্যাকাউন্ট গুলোতে বা প্রোফাইল গুলোতে পোস্ট করবেন এবং গ্রো করার চেষ্টা করবেন। আর যেভাবে হচ্ছে আপনাদের মার্কেটিংটা করতে বলেছি সেই অনুযায়ী করবেন। তো দিহান, থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? জি ম্যাম, একটা আছে। বলুন। ম্যাম, একবার ফাইবারে একজন ক্লায়েন্ট মেসেজ দিছিল, মানে অর্ডারের। ওটা যখন মানে ঢুকছি, ওখানে দেখাচ্ছে যেটা অর্ডার করছি। তারপরে ব্যাংক তখন বলছে যে ওটা মানে কি বলে ওটাকে, মানে উনি আমাকে টাকা পাঠাই দিয়েছে, ওটা নিয়ে ট্রান্সফার করে নিয়ে নিতে বলতেছে। ওটা যখন করতে গেছি কিন্তু আমার ফাইবারে ওটা আসে নাই। উনি যে লিঙ্ক দিছে ওই লিঙ্কে ঢুকলে শুধু দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর একটু এটা সন্দেহ ফেক হয়েছে। বায়ার দিহান, এটা ফেক বায়ার। ফেক বায়ার কিভাবে চিনবেন সেগুলো ক্লাসে বলেছিলাম আমি। যে কোনো ধরনের লিংক
বা হচ্ছে ফাইল যদি কোনো বায়ার পাঠায় তাহলে সেগুলো না জেনে ওপেন করবেন না বা লিংকে ক্লিক করবেন না। পাশাপাশি কোনো বায়ার যদি বলে যে সে অর্ডার প্লেস করে দিয়েছে, পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে, তো এটাও 100% ফেক বায়ার। ঠিক আছে, ফাইবারে বায়ারদের পেমেন্ট করতে কোনো সমস্যাই হয় না, আর ওখানে অ্যাডভান্স পেমেন্ট হয়। আর সমস্যাও যদি হয় সেটা সে ফাইবারের সাথে বুঝবে, সেলার হিসেবে আপনার এখানে কিছু করার নাই। ঠিক আছে, জি তারপর ম্যাম। কোনো কিউআর কোড যদি দেয় বা কোনো একটা ফাইল দেয় যে আমি অর্ডার প্লেস করে দিয়েছি, এখানে একটা ফাইল আছে, এটা ওপেন করো, এখানে প্রজেক্টের ডিটেলস বলা আছে, এগুলো 100% ফেক বায়ার। আপনি দেখবেন আপনার ড্যাশবোর্ডে কোনো অর্ডারই অ্যাক্টিভ নাই, জিরো অ্যাক্টিভ অর্ডার দেখাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখ ওর জিরো অ্যাক্টিভ দেখাচ্ছিল। হ্যাঁ, তো এগুলো ওরা মিথ্যে কথা বলে বা স্ক্যাম করে। ঠিক আছে, তারপর সতর্ক ম্যাম থাকবেন। যখন এআই কে দিছি তখন বলছে এটা ফেক। হ্যাঁ, এগুলো ফেক বায়ার। না জেনে কোনো ফাইল ওপেন করবেন না বা লিংকে ক্লিক করবেন না। ঠিক আছে ম্যাম, আমার আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। মাইশা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, কসমেটিক আইটেমস গুলো যে নিলেন ওগুলাকে আমি অ্যামাজন থেকে নিয়েও মানে পোস্ট করতে পারবো না? এখন তো আপনার লিংকের কোনো দরকারই নাই, তো আপনার অ্যামাজনের কি দরকার? আপনি যে কোনো ছবি পোস্ট করে করে শিখেন। মানে আমি টুইটার থেকে যে মানে পোস্ট করতে বললেন যে আইটেম গুলো নিলেন, ওই আপু, ওখান থেকে এখানে না তো নিয়ে শুধু যদি ছবি অ্যামাজন থেকে নিলেই নেই, হয়, যে কোনো ছবি নিলেই তো হয় আপনার এখন। লাস্টে দিয়ে দিতে হয় না? ওই লিংকের জন্য বলতেছি। লিংকের সব কি সময় তো না দরকার? মানে আপনি তো আচ্ছা প্রোডাক্ট ঠিক আছে। মার্কেটিং করছেন না, তাহলে লিংক আপনি কেন? অন্যের প্রোডাক্টের লিংক আপনার মার্কেটিং করে আপনার লাভটা কোথায়? শুধু তো নিজের অ্যাকাউন্টের ক্ষতি করা। আচ্ছা তাহলে আরেকটা কথা, আমি ফাইবার অ্যাকাউন্ট করছি আর গিগও পাবলিশ করছি। ক্লাস চলাকালীন আর কি মেসেজ আসছিল একজনের থেকে, কিন্তু পরে না আর কিছু আসতেছে না, মানে ওর কোনো মেসেজই নাই। ওটা আসছিল বুঝেছি, এটা ফেক ওটাও বায়ার। কিন্তু। ফাইবার ওর অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। রোমান ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ম্যাম আমার তো এই ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা তো সম্ভব না। তো কি আমার বুঝি নাই? আমার তো এই এই ইমেল দিয়ে আমার কাছে একটা ইমেল আছে, এই ইমেল দিয়ে তো টুইটার অ্যাকাউন্ট একটা খোলা ছিল আগে। তো আমি চাচ্ছি এটাকে নতুন ভাবে সেট আপ করে নিতে পারবো না ম্যাম? হ্যাঁ, এডিট করে নিতে পারেন, অথবা নতুন আরেকটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, এতটুকুই। হাবিব। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম আমি একটা প্রশ্ন করব। আমি যে ওয়াইফাই কানেক্ট দিয়ে ম্যাডাম পিন্টারেস্টের আইডিটা করেছি, সেই ওয়াইফাই ব্যতীত অন্য কোনো ওয়াইফাই দিয়ে আমি এটাতে ঢুকতে পারি না। আমি মোবাইলের ওয়াইফাই দিলে হয় না, ওই এক জাস্ট কি ফাইবার লোকেশন ব্যতীত অ্যাকাউন্ট? অন্য পিন্টারেস্ট। আচ্ছা, পিন্টারেস্ট সব নেটওয়ার্ক কানেকশন দিয়ে হচ্ছে আহ, ঢোকা যায় না। হ্যাঁ, এটা ওকে। এই সমস্যাটা দেখলাম। তাহলে আমার একটা প্রশ্ন করতেছি, যে আমি যেখানে একজাস্ট লোকেশনে বইসা এখন যে আমি অ্যাকাউন্টটা যেখানে সেট আপ করছি, শুধু ওই লোকেশনে থাকলেই আমি এটাকে ইয়া করতে পারতেছি, এটাতে ঢুকতে পারতেছি। আমি বাড়িতে গেলেও পারতেছি না, অথবা কর্মক্ষেত্রে কর্মের তাগিদে অন্য কোথাও গিয়ে এটা আমি লগ ইন করতে পারতেছি না। মোবাইলের ওয়াইফাই কানেক্ট দিলে ল্যাপটপে এটা আসতেছে না। হ্যাঁ, সব সব ওয়াইফাই বা সব নেটওয়ার্ক দিয়ে আসে না, ভিপিএন কানেক্ট করে নিতে হয়, আচ্ছা, যদি না আসে তাহলে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ভিপিএন কানেক্ট করলে নাকি অন্য অন্য ইয়েগুলা, যেমন লিঙ্কডইন, ফাইবার, যেগুলো করলাম, আপওয়ার্ক, এগুলো নাকি অনেক সমস্যা করে। তো যখন আপনি ভিপিএন কানেক্ট করবেন তখন ফাইবারে ঢুকবেন না, লিঙ্কডইনে ঢুকবেন না। পিন্টারেস্টের কাজ যখন করবেন ভিপিএন কানেক্ট করে পিন্টারেস্টের কাজ করবেন, পিন্টারেস্টের কাজ শেষ ভিপিএন ডিসকানেক্ট করে দিবেন।
আচ্ছা, আমি ভিপিএন বিষয়ে একটু ম্যাডাম জিজ্ঞেস করতে চাচ্ছি। যেমন আমি মাইক্রোসফট ইজের যেটা আছে ব্রাউজার, এটাতে গিয়ে যদি আমি ভিপিএন কানেক্ট করে পিন্টারেস্টে ঢুকি, তাহলে কি আমি গুগল ক্রোম ব্রাউজারটাতে গিয়া অন্য অন্য ইয়াগুলা অ্যাক্টিভ করতে পারবো? যেমন এই যে ফাইবার, লিঙ্কডইন, আপওয়ার্ক। সবই পারবেন, তাহলে কি? কিন্তু রিস্কে থাকার কি দরকার? পিন্টারেস্টে তো আপনি সারাদিন বসে বসে কাজ করেন না, তা করেন? না না, তা করবেন পিন্টারেস্টে কি আপনার 24 ঘন্টা কোনো কাজ থাকে? না। তো যতক্ষণ আপনি পিন্টারেস্টে কাজ করছেন ততক্ষণ ওই অ্যাকাউন্ট গুলো একটু লগ আউট করে রাখেন, বা ওগুলো লগ ইন না করলেই হলো, লগ আউটও করতে হয় না। ওগুলো আপনার লগ ইন অবস্থায় আপনি ওপেন না করলেই হলো। তো এটা তো সিম্পল একটা সেটা হলো, বিষয়। পিন্টারেস্টে না, তো আর বুঝতে আপনি পারছি সারাদিন ম্যাডাম। কাজ করতেছেন না, 1 ঘন্টাও যদি কাজ করেন, ওই 1 ঘন্টা আপনি ফাইবারে অন্য ডিভাইস দিয়ে লগ ইন থাকেন, আপনার মোবাইলে লগ ইন থাকেন। জি ম্যাডাম, এটাই আরেকটা প্রশ্ন ছিল কিন্তু ভুলে গেছি ম্যাডাম। এটা আমার মনে হয় না আগামী ক্লাসে করছি। ঠিক আছে, যখন মনে আসবে প্রশ্ন করবেন। জি ম্যাডাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? মামুন আর রশিদ? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপু ওই যে আহ, আমি আপওয়ার্কের ওই যে পিকচারটা দিছিলাম, ওইটা আমি আপনার একটু দেখাইতে চাইছিলাম। আর দেখান। একটা বিষয় আছে, ওই যে ইউটিউবে আমি মানে চ্যানেল ক্রিয়েট করতে পারতেছি না, মানে আমি যখনই করি তখন আর এক জায়গায় চলে যাই, আমি বুঝতে পারতেছি না সিস্টেমটা। দেখান দেখান, কি প্রবলেম দেখান, স্ক্রিন শেয়ার করেন। কথা কেটে যাচ্ছে, কথা বোঝা যায় না। মামুন ভাই, আপনার কথা কেটে যাচ্ছে, আবার বলেন। হ্যালো, আমি হ্যাঁ, কথা এই বোঝা যে যায়নি। আপওয়ার্কের এই যে প্রোফাইল, আমার আমার যে ইমেজটা দিছি, ইমেজটা কি ঠিক আছে? উপরে কি লিখছেন এগুলা? গ্রো ইয়োর বিজনেস উইথ। উপরে গ্রো ইওর বিজনেস উইথ, আচ্ছা। এটা আমি এক- নিজে মডিফাই করছি, বুঝছেন আপু? আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু অর্ডার নাও এর পাশে আপনি ছবি দিয়ে রাখছেন কেন? একটা ফ্রেম দেখাচ্ছে, এই ফ্রেমটা উঠাই দেন, এটা এই দরকার যে নাই তো। এই গোলটা। হ্যাঁ, এটা তো একটা ছবির ফ্রেম, ব্ল্যাঙ্ক একটা ফ্রেম। জি, আবার আচ্ছা। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস কি আপনি এটার ভিতরে দিচ্ছেন? না, গুগল অ্যাডস? ওই দিয়ে রাখছি আর কি, মানে হয়। আরে ভাই, আপনাদের বুঝাইতে বুঝাইতে আর আমি শেষ। ইউটিউবটা, আপনি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন, আপনি যে সার্ভিস দিবেন সেটাই হচ্ছে আপনার এখানে উল্লেখ থাকবে। আর আর কতবার কিভাবে বুঝালেও তারপর বুঝবেন সেটা এটা আমাকে বলেন। গুগল অ্যাডস, তারপর হচ্ছে ঠিক আছে ফেসবুক আপু, অ্যাড এটা আমি ক্যাম্পেইন, ঠিক এটা করে তো নেব। আপনি দিচ্ছেন না সার্ভিস, তাহলে কেন আপনার ছবিতে এটা থাকবে? ঠিক আছে, আমি এটা ঠিক করে নেব আপু। ঠিক আছে, আর কি প্রবলেম? আমি একটু ইউটিউব 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 কি হয়েছে? ইউটিউবটা হচ্ছে আহ, এই যে আমি যখন এই ইউটিউবে ঢুকি তখন এখান থেকে বুঝতে পারতেছি না। এই, এখন আমি এই কি এখানে ক্লিক করব? সেটিংস, এই যে সুইচ অর ম্যানেজ অ্যাকাউন্ট,
কোথায় যাচ্ছেন? হ্যাঁ, হুম, এখন এডিট চ্যানেলে যান, চ্যানেল এডিট করে নেন। ভিউ চ্যানেল। ভিউ চ্যানেল না, কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। এটাতে আরেকবার ক্লিক এইটাই করেন, তো ওই যে পাচ্ছি এম না লেখা যেটা, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এডিট চ্যানেলে আসলে আসে না? এডিট চ্যানেলে আসলে এটাই, এই এডিট চ্যানেল, এই যে, হ্যাঁ, এডিট চ্যানেল পেন্টার, এই যে সবই তো আছে। জি। এই যে কভার ফটো, এ- নাম, হ্যান্ডেল, ডেসক্রিপশন সবই তো দেওয়ার অপশন আছে। তাহলে কি এটা ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে সবকিছু এডিট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, এটাই। আসাদুজ্জামান, আসসালামু আলাইকুম আপা। জি বলেন। ওই আমার তো একটা অ্যাকাউন্ট আছে টুইটারে, কিন্তু সেটা তো পার্সোনাল আছে। তাহলে আমরা তো এখন ওই সুইচ টু বিজনেসে গিয়ে বিজনেস মোডে হ্যাঁ, আপডেট করে প্রতিশোধে সেটিং করে নেব, তাই না? কনভার্ট করে নেবেন, জি। আচ্ছা, ঠিক আছে আপা, থ্যাংক ইউ। শেখ আনিসুর রহমান, তারপরে বলছে একটু লাউডলি ফাইবারের বলতে চারটে হবে। যে ফাইবারের চারটে যে গিফট, এর জি, মধ্যে দুইটা অ্যাকসেপ্ট করছে, দুইটা বলছে মোটিভেশন। মোটিভেশনটা কি, এটা তো বুঝতে পারলাম, বুঝলেন ভাই? প্রশ্ন আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার ভাবে বলেন। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টে আমরা চারটে গিফট দিছি। চারটের ভিতরে দুইটা বলছে যে ওকে ঠিক আছে, আর দুইটা বলছে যে নিড মোটিভেশন। মোটিভেশন কোথায় আমরা তো বুঝতে পারলাম। এখন যদি দেখেন তাহলে তো বোঝা যাবে যে আসলে কোথায় কি দেখান মোটিভেশন। দেখান, দেখিয়ে প্রবলেমটা বলেন, আমি কথা পরিষ্কার বুঝতে পারছি না আপনার। আচ্ছা, তো শেয়ার করি। আচ্ছা, তো হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখান। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, রিকোয়ার্স মডিফিকেশন বলছে। এই যে রেকর্ড মোটিভেশন দুইটা, এই কি আচ্ছা, মোটিভেশন, এটা তো বুঝতে পারছি না। এগুলো একটু মডিফিকেশন করতে হবে, এডিট করে নিতে হবে। আপনি যান, হ্যাঁ ক্লিক করেন, এখান থেকে এডিট অপশনে যাবেন। হ্যাঁ, ক্লিক করেন, এডিট। আপনি এখানে কন্টাক্ট ইনফরমেশন দিয়েছেন, কোনো রকমের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেয়া যাবে না। এই যে দেখেন এখানে লিখে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের গিগের কোথাও না কোথাও এই বিষয়গুলো আছে। গিগের গ্যালারিতে আছে। গ্যালারি বলতে ওই যে আপনি যে ছবিটা দিয়েছেন, ওই ছবিতে কি ফোন নাম্বার দিয়েছেন? না, আগে তো দুটোতে কিছু দিন আগে একই সেম জিনিস তো দিলাম, তো আগে তো দুটো যান দিলাম নিচে সেই যান দেখি, আরো নিচে যান। এই যে ছবিটার মধ্যে তো স্পষ্ট আমি ফোন ও নাম্বার ও দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ছবিগুলো উঠাই দেবো, মানে ফোন নাম্বার উঠাই দেবো, এই তো? হ্যাঁ, ফোন ইমেজ আরেকটা নাম্বার, নতুন ইমেল ভাবে টিমেল উঠাই ডিজাইন দেবো, এই করে তো? এখানে আপলোড করেন। হ্যাঁ, মানে ফোন নাম্বার এই উঠাই দিয়ে আপলোড আপলোড করি, তো ঠিক আছে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার কিছুই দেয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর ইমেজের কোয়ালিটি ভালো হয় নাই, আরো ভালো করার চেষ্টা করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য।
নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।